ওয়েলকাম বন্ধুরা, আমরা কোষে থেকে 4 স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের 8 দাগের পর্যন্ত অঙ্ক এর আগে আমরা করেছি। আজকে তার পরের অঙ্কগুলো আমরা করব। 9 দাগের কি বলেছে দেখো, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 এবং 1, 3 বিন্দু দুটি থেকে সম দূরবর্তী। তাহলে এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু নিতে হবে এবং সেই বিন্দুটার থেকে এই দুটো বিন্দুর দূরত্ব একই হবে। তো সেইটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা বিন্দু ধরে নেব। দেখো আমি লিখলাম, ধরি এক্স অক্ষের উপর একটি বিন্দু হলো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তার ওয়াই মান হচ্ছে 0, আর ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তার এক্স মান হচ্ছে 0। তার মানে এক্স অক্ষের উপর যদি একটি বিন্দু হয় তাহলে আমরা তার স্থানাঙ্ক কী পাবো, এক্সটাকে ধরলাম এক্স আর ওয়াইটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের উপর আছে বলে ওয়াইটা হলো 0। তাহলে এক্স অক্ষের উপরে একটি বিন্দু হলো এক্স 0। তাহলে এবার আমরা বার করব 3, 5 থেকে ওই বিন্দুর দূরত্ব। 3, 5 থেকে এক্স 0 কী হবে, সে আগের মতো রুট ওভার এটা মাইনাস এটা হোল স্কোয়ার, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার। ঠিক আছে, মানে কত হবে, রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 - 5 মানে -5 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এত একক। আবার আর একটা বিন্দু যেটা বলেছে কত, 1, 3। তাহলে 1, 3 থেকে এক্স 0 ওই বিন্দুর দূরত্ব সমান কী হবে, আগের মতোই। তাহলে রুট ওভার এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস 1, এটা x2 এটা x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 0 - 3 হোল স্কোয়ার। ঠিক আছে, সমান কি, রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস -3, 0 - 3 মানে -3 এটা হোল স্কোয়ার, এত একক। এখন বলেছে যে এইটা থেকে এর দূরত্ব যা, এইটা থেকে এর দূরত্ব তাই, অর্থাৎ এইটা ইজিক্যাল টু এইটা। প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি ওই দূরত্ব দুটো সমান। প্রশ্ন অনুযায়ী তাহলে এইটা ইজিক্যাল টু এইটা, রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার ইজিক্যাল টু এইটা, রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। এবার দুদিক থেকে আমরা রুটটাকে তুলে দেবো, উভয় দিকে বর্গ করব, বা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দাও, উভয় দিকে বর্গ করিয়া, মানে দুদিকে বর্গ করে দিলাম, ওই জন্য রুটটা উঠে গেল। ঠিক আছে, তাহলে এবার কী হবে, এটা বা এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবো। a মান হচ্ছে এক্স আর b মান হচ্ছে 3। তাহলে
এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, আর এইটা কত মাইনাস 5 স্কোয়ার মানে 25, প্লাস 5 স্কোয়ার যাও মাইনাস 5 স্কোয়ারও তাই 25। এটা তোমাদের আগেই আমি বলেছিলাম, আগের ভিডিওগুলো যারা দেখোনি দেখে নেবে। এটাও তাই, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার একই 9, মাইনাস 3 স্কোয়ার যা আর 3 স্কোয়ারও তাই, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 3 9 প্লাস 25 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 আর 9 কত 34 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আর 1 10। বা এইবার দেখো এক্স যুক্ত পদগুলোকে বাঁদিকে নিয়ে আসবো আর এক্স বর্জিত পদটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 6x এদিক থেকে এটা এদিকে নিয়ে এলাম, এটা মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে প্লাস 2x ইজিক্যাল টু এখানে 10 আর 34টাকে এদিকে নিয়ে যাবো মানে মাইনাস 34 হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 6x প্লাস 2x তাহলে কত হবে এটা মাইনাস 4x ইজিক্যাল টু মাইনাস 24, বা এক্স ইজিক্যাল টু মাইনাস 24 বাই মাইনাস 4, মাইনাস মাইনাসে কেটে গেল 4 6 24, বা এক্স ইজিক্যাল টু 6। তাহলে এক্সের মান বেরিয়ে গেল। আমরা বিন্দুটাকে কি ধরেছিলাম দেখো, আমরা বিন্দুটাকে ধরেছিলাম x0, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম 6, তাহলে ওই বিন্দুটার অ্যাকচুয়ালি স্থানাঙ্ক কত হবে 6 আর 0, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি হলো 6 আর 0 6 0, ঠিক আছে। 10এরটা কি বলেছে দেখো, বলছে ও 0 0 এ 4 3 এবং বি 8 6 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। অর্থাৎ এই বিন্দু তিনটি একটাই সরলরেখার উপরে অবস্থিত কিনা সেটা দেখাতে হবে। সমরেখার অর্থ হচ্ছে একই রেখার উপরে অবস্থিত। তো চলো আমরা অঙ্কটা করি। দেখো তিনটি বিন্দু আমি লিখেছি ও 0 0, এটা কিন্তু ও 0 নয়, হ্যাঁ এই দুটো হচ্ছে 0, এ 4 3 এবং বি 8 6। এখন এই তিনটে বিন্দু সমরেখা হওয়ার অর্থ কি, মানে ধরো এটা একটা সরলরেখা, ঠিক আছে। তো এই তিনটে বিন্দু যদি এর উপর থাকে তাহলে কী হবে, ধরো এটা হচ্ছে ও মানে 0 0, এটা ধরো এ হচ্ছে 4 3, আর এটা ধরো বি মানে হচ্ছে 8 6। তাহলে দেখো বুঝতেই পারছো যে সমরেখা হওয়ার অর্থ ও এ প্লাস এ বি, এইটা প্লাস এইটা সমান সমান ও বি, এইটা হবে এই দুটো যোগফল, আর ও বিটা সমান হবে। যদি এটা এরকম হতো ও এ এরকম যদি হতো, ও এ বি এরকম যদি হতো তাহলে কি হতো, ও এ যোগ এ বি সমান সমান ও বি কিন্তু হতো না, হতো কি হতো না। কিন্তু সমরেখা হলে এইটা যোগ এইটা সমান সমান এইটা হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটাই করব। তার প্রথমে ও এ বার করব, তারপরে ও বি বার করব, এবং তারপরে ও এ, তারপরে এ বি, তারপরে ও বি বার করব, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো ও এ ইজিক্যাল টু কী হবে, তাহলে ওই আগের মানের মতো x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তাহলে 4 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার, এটা মাইনাস এইটা
রুট ওভার এইটা, তার মানে এটা কত হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান কত 16 যোগ 3 মানে হচ্ছে কত রুট ওভার 16 যোগ 3 না 16 যোগ 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মানে 25 মানে হচ্ছে 5 রুট ওভার 25 মানে 25-এর বর্গমূল হচ্ছে 5 এত একক। ঠিক আছে, এবার ও বি সরি এ বি, এই যে এ বি এইটা বার করব। ঠিক আছে, এ বি কী হবে এইটা x2 এটা x1 এটা y2 এটা y1, তাহলে রুট ওভার 8 - 4 হোল স্কোয়ার প্লাস 6 - 3 হোল স্কোয়ার রুট ওভার 8 - 4 মানে কত 4 স্কোয়ার প্লাস 6 - 3 মানে 3 স্কোয়ার সমান সমান কত রুট ওভার 16 যোগ 9 মানে হচ্ছে কত রুট ওভার 25 মানে 5 একক। তাহলে ও এ 5 একক, এ বি 5 একক, তাহলে এইখান থেকে এটা 5 একক, এখান থেকে এটা 5 একক। ঠিক আছে, এবার এইখান থেকে এটা বার করব। ঠিক আছে, তাহলে ও বি আচ্ছা দেখো ও বি মানে কী হবে ও বি মানে x2 হচ্ছে এইটা 8, x1 হচ্ছে 0, y2 হচ্ছে 6, y1 হচ্ছে 0। তাহলে আমরা করব 8 - 0 হোল স্কোয়ার প্লাস 6 - 0 হোল স্কোয়ার মানে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান সমান রুট ওভার 8 × 8 = 64 যোগ 6 × 6 = 36 মানে হচ্ছে কত রুট ওভার কত হবে 100 মানে হচ্ছে 10 একক। তাহলে বুঝতেই পারছো ও এ হচ্ছে 5, এ বি হচ্ছে 5 আর ও বি হচ্ছে 10। তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু দেখো ও এ হচ্ছে 5, এ বি হচ্ছে 5, ও বি হচ্ছে 10, তাহলে 5 আর 5 10। যেহেতু ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি, যেহেতু ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি, তাই বলা যায় ও এ বি বিন্দু তিনটি সমরেখ। এগারোটা দেখো কি বলেছে দেখাই যে 2 2 -2 -2 এবং -2√3 আর এটা হচ্ছে +2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমাদেরকে দেখাতে হবে। দেখো আমি লিখলাম ধরি এ 2 2 নাম দিয়ে দিলাম, প্রথম বিন্দুটা হচ্ছে 2a, তারপর একটা বি হচ্ছে -2 -2 এবং সি হচ্ছে -2√3 আর √2√3 শুধু 2√3 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো এখানে কিন্তু আমি সমবাহু ত্রিভুজ কথাটা লিখিনি, শুধু লিখেছি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা প্রমাণ করব যে এটা সমবাহু ত্রিভুজ। সেটা প্রমাণ করতে গেলে কী করতে হবে এ বি বার করতে হবে, বিসি বার করতে হবে এবং সি এর দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি এবং এইভাবে শীর্ষবিন্দু দুটো লিখেছি। আমরা এ বি বার করব, বিসি দূরত্ব বার করব এবং সি এর দূরত্ব বার করব। তাহলে এ বি কী হবে এক্ষেত্রে x2 মানে হচ্ছে -2 আর x1 মানে হচ্ছে 2, y2 হচ্ছে -2, y1 হচ্ছে 2। তাহলে আমরা রুট ওভার -2 আর -a2 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, y2 মানে হচ্ছে -2 মাইনাস y1 হচ্ছে a2 হোল স্কোয়ার সমান সমান দেখো তাহলে এটা কথা হবে -4
স্কোয়ার প্লাস -4 স্কোয়ার রুট ওভার সমান কত হবে রুট ওভার 16 যোগ 16 মানে হচ্ছে রুট ওভার 32 একক। ঠিক আছে, এবার আমরা বিসি বার করব। বিসি ইজিক্যাল টু কী হবে, তাহলে এখানে x2 হচ্ছে এইটা, x1 হচ্ছে এইটা, y2 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা। তাহলে রুট ওভার -2√3 -2 হোল স্কোয়ার প্লাস 2√3 মানে y2 মাইনাস y1 হচ্ছে -2 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে, রুট ওভার, তাহলে দেখো -2√3 আর এটি কত হবে +2 স্কোয়ার প্লাস এটা 2√3 আর এটা +2 হোল স্কোয়ার। দেখো এইবার এইটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, মানে এটা যেহেতু মাইনাসটা আগে আছে মাইনাসটাকে পরে করে দিই, তাহলে এটা কী হবে 2 -2√3 হোল স্কোয়ার প্লাস এটাকেও ঘুরিয়ে লিখি 2 + 2√3 হোল স্কোয়ার। আচ্ছা এ দেখো a - b হোল স্কোয়ার প্লাস a + b হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এটার ফর্মুলাটা কি, রুট ওভার a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আমি যে এটা যদিও মাইনাসটা আগে আছে আর প্লাসের সংখ্যামালাটা পরে আছে, ব্যাপারটা একই, যদি এইটা আগে লিখি এটা পরে লিখি একই মান হবে। তাহলে আমরা বলতে পারি a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2 × a স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 × a স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে 2√3 হোল স্কোয়ার। তার মানে কী হবে 2 × 4 প্লাস এটা কত হবে 2 × 2 = 4 আর এটা 3 12, মানে 2 × 2 = 4 আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তখন 3 × 4 = 12, মানে রুট ওভার 2 × 4 + 12 মানে হচ্ছে রুট ওভার 2 × 16 মানে রুট ওভার 32 একক। ঠিক আছে, এবার CA কী হবে দেখো, CA মানে এখানে CA, তাহলে x1 হচ্ছে এইটা, x2 হচ্ছে এইটা, y1 হচ্ছে এইটা, y2 হচ্ছে এইটা। তাহলে রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, এটা করবো আমরা। বোঝা গেল, মানে CA এইটা থেকে এইটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তার পুরোটা রুট। তাহলে আমি লিখলাম x2 - x1 -2√3 স্কোয়ার প্লাস y2 মানে হচ্ছে 2 - 2√3 হোল স্কোয়ার। তাহলে কত হবে 2, এটা মাইনাস প্লাস 2√3 হোল স্কোয়ার প্লাস 2 - 2√3 হোল স্কোয়ার। তাহলে এখানেও দেখো একই জিনিস, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, মানে এখানেও সেই একই ব্যাপার,
এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে কত 2 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2√3 হোল স্কোয়ার। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। তারপর কত দাঁড়াবে √2 ইন্টু 2 দুগুণে 4 প্লাস এটাও তাহলে 2√3 হোল স্কোয়ার মানে 4 গুণ √3 মানে হচ্ছে তার স্কোয়ার মানে হচ্ছে 3। দুই গুণ 4 প্লাস 12 সমান সমান 2 √, গুণ 16 মানে হচ্ছে √32 একক। তাহলে আমরা কি দেখলাম যে এবি বিসি সিএ সবই হচ্ছে √32 একক। তার মানে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখে দেবো যেহেতু এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিএ সমান সমান √32 একক, তাই এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো এবং এই ভিডিওগুলো তোমরা যদি ঠিকমতো দেখতে থাকো এবং অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানেই ভিডিওটা শেষ করছি।